হোয়াটসঅ্যাপ গাইস, আই এম টিএসবি নাফি গেমে ইট ইজ মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা খেলতে চলেছি হাই রাইসের গেম। তো আজকে আমি দেখাবো যে কীভাবে হাই রাইসের আইডি খোলা যায়। তো এটা নতুন সিজন বেরিয়েছে, তার জন্য আমি এটা নতুন সিজনটা কীরকম এক্সপিরিয়েন্স এটা আমি জানি না। তো আমি এটা আজকে অনেক দিন পর হাই রাইস খেলতেছি, আর আমার আইডিগুলো সব ডিলিট হয়ে গেছে, তার জন্য আমি নতুন আবার আরেকটা অ্যাকাউন্ট খুলতেছি। আর এটা নতুন সিজন বলে আমি কিছু জানি না এই সিজনের ব্যাপারে। এই যে আগে যে এইখানে যারা হাইস খেলছে তাদের মনে হয় জানা আছে যে আগে কি করা হইতো। আগে এগুলা জায়গাতে করা হতো যে লুডোর মাধ্যমে দেখানো হইতো, চয়েস করা হইতো প্লেয়ার, মেয়ে ক্যারেক্টার আর ছেলে ক্যারেক্টার। আর এখন এখানে একটা প্লেস দেওয়া হয়েছে, ওই প্লেসের মধ্যে প্লেয়ারগুলো কালেক্ট করতে হবে যেগুলো আছে। তো আমি যে প্লেয়ারটাকে কালেক্ট করবো, প্রথম দিকে যাকে দেখাচ্ছে ওটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু পরে আমি ক্যারেক্টার না নিয়ে আরেকটা নিচ্ছি। এই যে আমি যে ক্যাপ পরা ক্যারেক্টার আছে, ক্যাপ আর মাস্ক, ওই ক্যারেক্টারকে আমি নিচ্ছি। এখন একটু মার খাওয়া টাইপের লাগতেছে প্লেয়ারটাকে, তো ঠিক আছে। তো এখানে আমার ইউটিউব চ্যানেলের নাম দিতেছি টিএসবি নাফি গেমার। হয় না, টিএসবি নাফি গেমার দিতেছি। এখন থেকে আপনারা এই গেমের সাথে সাথে দেখতে পাবেন FC20, FC মোবাইলও, এই দুইটা গেম একসাথে দেখতে পাবেন। তো এটা যতক্ষণ লিখতেছে ততক্ষণ আপনাদের কাজ হলো ভিডিওতে লাইক করা, এরপর হচ্ছে যারা নতুন দেখতেছে তারা সাবস্ক্রাইব করে দেয় যাতে ভিডিওটা না আইডিটা। তো এখানে আমার নাম দেওয়া শেষ, টিএসবি নাফি গেমের নামে ইউজার নেমে। তো একই নাম আমি এটাতেও দিচ্ছি, তো দিতেছি এখন। তো এখানে আর আমার ফলো দিয়ে ইনস্টাগ্রাম পেজে, ইনস্টাগ্রামে তাহমিদ সুলতান ভুঁইয়া নাফি নামে। তো এখন আমার এজ দিতে হবে। এখানে আমার তারিখ দিচ্ছে 6, যেহেতু আমি 6-এর না মাস দিতেছি 3, আর তারিখ দিতেছি 6, আর সাল দিতেছি 2011। যেহেতু আমি জন্মগ্রহণ করছিলাম 2011 সালের মার্চের 6 তারিখ, তা এই জন্য 6 তারিখে দিয়েছি। তো এইখানে এই নামটা আমি ঘরটাকেই নিতেছি ডান। তো আমার সব প্রসেসর শেষ, রিসেট যা আছে তা সব করা হয়েছে। তো এখানে আমি ফাইন্ড দ্য ফ্রেন্ড, এখানে আমার কার ফ্রেন্ড, কিছু ফ্রেন্ড আমি নিতে পারবো। তো আমি প্রথমে নাম্বার দিয়ে দেখতেছি, ফোন নাম্বারে আবার কে আছে আমি জানি না। তো এইখানে আমি আবার আরেকটাতে যাচ্ছি স্কিপ করার পর। তো এখানেও একই কাহিনী হবে আমার সাথে মনে হয়, যেটা ভাবছিলাম। আর হাইরিস কোম্পানির থেকে দেখেন এখনই আমাকে পাঠানো হয়েছে, মেসেজ পাঠিয়ে দিল। তো এখন আমি ক্যান্সেল করলাম। আর এই যে ইট ইজ মাই নিউ হাউস হাইরাইসের, তো এই হাউসের ভিতরে আসছে। এখন আমাকে হাইরাইস থেকে যেহেতু মেসেজ পাঠাইতেছে, মেসেজ দেখাচ্ছে হেই দেয়ার টিএসবি নাফি গেমার, আই এম জিমি, আই এম ওয়ান অফ কন্ট্রাক্ট হাইরাইস। তো এরা আমার সাথে কন্ট্যাক্ট করবে যে কোনো সময়। তো এখানে হাইরাইসের যেহেতু কিছু নিয়ম আছে, নিয়ম পালন করতে হবে। যেখানে কিনা আমি দাঁড়ায় আছি, যে কোনো একটা প্লাজাত গিয়ে আমি এগুলা করলে আমার দিয়ে দেবে, ওরা এগুলো বাবল র্যাপ দিবে। তো এইখানে দেখছেন যেগুলো মিশন আছে, তারপরে এখানে ট্রাভেল লেখাতে আমি যে কোনো জায়গায় ট্রাভেলও করতে পারবো। এখানে আর এটা হচ্ছে ল্যাব দেয়া রাখছে, মানে আমি এখান থেকে চাইলে বাইরে যেতে পারবো। এখানে আপিল করতে, আর এই নোটিফিকেশন, এটা যেহেতু একটা মোবাইল গেম তার জন্য সমস্যা হইতেই পারে আমার। তো এগুলো প্লে আছে, তো এগুলো জায়গা কিন্তু সমস্যা নাই। আর এই যে এটা হচ্ছে আমার ক্যারেক্টার, যেটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন। আর আগে হাইরাইসে মাত্র একটা প্লেয়ারকেই দেখানো হইতো, যারা কিনা আগের থেকে ফলো দিয়ে রাখতো আমাকে, আমি আগে থেকে ফলোইং দেওয়া থাকতো আমার আইডি। তো এইখানে আমার খালি এখানে 3 জন দেওয়া হয়েছে। তো এইখানে আমাকে গিফট কী দেয়, তো আমি আগের আইডিগুলো খুঁজি, যেগুলো কিনা আমার ফ্রেন্ডদের আইডি, আবার আমার আগের আইডিগুলো খোঁজার চেষ্টা করি। তো
সবার আগে আমি আমার এক ফ্রেন্ডের আইডি যাই, তো নাম সার্চ করতে চাই। আমি আবার নাম সার্চ করি। আবার শুনছিলাম যে ব্ল্যাক হাই রয়েছে নাকি আবার কথা কোয়ার অপশন আসছে। যদি কারোর যদি এই বিষয়টা জানা থাকে তাহলে সে কমেন্টে জানাক যে কীভাবে এটা কথা কোয়া যায় আইডিটার মধ্যে। তো এই যে এইভাবে আমরা করে আইডিটা বাই করবো, কিন্তু আমার ফ্রেন্ডের আইডিটা পাইতে পারছি না। তো এখানে পাচ্ছি না। এখন আমার আগের আইডিতে যাই। এই যে TSPN ক্যাপরাটা ছিল আমার আগের আইডি, অনেক দিন আগে খেলছিলাম তো তার জন্য এখন এটা রিকোয়েস্ট করে প্রাইভেট করে দিছে আইডিটা, অ্যাক্টিভ নাই বলে। আইডিটার মধ্যে আমি বর্তমানে নাই, তো যাচ্ছে এখানে আমার কোনো কাজ নাই যেহেতু প্রাইভেট আইডি হয়ে গেছে। এখন এই আগের যেগুলা ছিল, আগের সময় এইগুলা হাইরাইসের যে নিচে এই অপশনটা ছিল, এই অপশনে কোনো পিপলের এইগুলা কোনো অংশই ছিল না। এখন যেগুলো নতুন নতুনই আসছে, তো আশা করা যায় আবার নতুন কোনো অপশন আসবে, আবারও যাই এই আইডি পাই কিনা। তো পেলাম না। পাবো না মনে হয়, তাও দেখি পাচ্ছি না। তো এই আইডিটা আমি মনে হয় পরে তো খুঁজতে হবে, এখন তো পাচ্ছি না, তো পরে তো পাবো, দেখা যাক পাই কিনা। পাওয়া যাচ্ছে না। তো এই যে এইখানে আবার এই যে নিচের যেটা দেখতেছেন ওয়েলকাম প্লাজা আগে করলাম এরকম ছিল না, যে আমি যেখানে দাঁড়াই থাকতাম ওখান থেকে যদি করতো এইগুলা বিষয় ছিল না আগে। আমি যদি অন্য কিছুতে অ্যাক্টিভ থাকি ওগুলো আমার স্ক্রিনে গিয়ে করবে। এখন আমি আরেকজনের আইডির নাম দিলাম, এবার চিন্তা করছিলাম কিন্তু পাবো না, ডাইরেক্ট লাগলে পাবো না মনে হয়। আইডিটা এরপর একবার দেখতে হবে এটা আইডিটা। তো এখানে যেগুলো পরিবর্তন আসছে এইগুলো কিছু পরিবর্তনটা সুন্দর লাগছে আমার কাছে, যে আগে যেরকম ছিল আগে তো সবাই যেন তেনভাবে আইডিটা খুলতে পারতো। 2023 সাল থেকে 24 সাল থেকে মনে হয় চেঞ্জ করছে এইটা নতুন সিজনের কারণে। যাকে এটা তাও ভালো কাজই করছে এক পর্যায়ে। তো এখানে আমার আর কিছু করার দরকার নেই, একদিকে ভালো হয়েছে আবার খারাপ হয়েছে যে এখানে যদি আমরা আমাদের যেগুলা আগে যেরকম ছিল, আগে হচ্ছে যেরকম হচ্ছে আমাদের যে লুডো দিয়ে যেগুলো হয়েছে ওগুলো, লুডো দিয়ে যেগুলো প্লেয়ার পাওয়া যেত ওগুলো ক্যান্সেল করছে, এটা একটা ভালো দিক। কিন্তু খারাপ দিক হচ্ছে সবার আগে যে এরকম একটা খারাপ চলে একটা প্লেয়ার পাওয়া যেত আর একটা মেয়ে ক্যারেক্টার দিত ছেলে ক্যারেক্টারের সাথে, একসাথে দুইটাকে দাঁড় করায় রাখতো, তাই এটা সুন্দর ছিল। কিন্তু এটাকে কেন হচ্ছে সরাই দিছে, তো এগুলো সরাই দেওয়ার কারণ এটা বুঝলাম না, পরে তো বোঝা যাবে এটা বিষয়ে। তো এগুলো কিছু বিষয়টা দেখার মতোই ছিল। তো এখান থেকে আমি ইনস্টে রুম তো এখন ওয়ার্ল্ডে যাব কই। তো এইগুলো কিছু টাস্ক বেটা ভার্সন ফিল্ম এটা হ্যালোইন ভার্সন হিসেবে দিছে। তো এটা হচ্ছে আমার গেমের ঢোকার প্রসেস। আগে করলাম একটা সিস্টেম ছিল যে নিচে সব দিয়ে রাখতো, এগুলো সব কিছু মার্কেট টার্গেট সব একসাথে দিয়ে রাখতো, উপরে নিচে এগুলা জায়গায় দিয়ে রাখতো। এখন এগুলো সব চেঞ্জ করছে। এই যে যেরকম আমি আমার নিজের রুমে আছে, এখন আমার ওয়ার্ল্ডে যেতে দেখতে একটু অসুবিধা হবে।
এগুলো কিছু সমস্যা হয়েছে। তো এগুলাই আমার মেইনলি নেগেটিভ কমেন্ট আমার কাছে মনে হয়। তো এগুলো যে হাইরেসে গিফট দিতেছে এখন, সেগুলো ভালো লাগছে, কারণ 2022 সালে যখন আমি প্রথম খেলতাম ওই সময় এগুলো কিছুই পাইতাম না। তো আমাকে প্লে স্টোরে আবার ঢোকানো হয়েছে, এটা কী কারণে? তো এগুলো প্লে স্টোরে ঢোকার কারণে এগুলো কেউ মাইন্ডে নেবেন না। এখান থেকে বাইরে হয়ে যাচ্ছে আমি, আবার হাইরাইসে যাচ্ছে আমার। তো হাইরাইসে যাওয়ার পর আমার যে কমেন্ট আছে এগুলো কি গড করবো, হয়ে গেল না। এখন আবার আমি যাব আমার হাউসে। তো রুমে যাব কি না তাদেরকে, তো যাই রুমে। এখানে 0 দেখাচ্ছে, মানে আমি এখানে দেখাচ্ছে আমি নাই, কিন্তু যখন ভিতরে যাবে তখন দেখেন এই সারপ্রাইজ। তো একজন নাই দেখাচ্ছে, তো এখানে একজন নাই মানে যে আমি নাই বোঝাচ্ছে, কিন্তু এখানে যে দেখতেছেন যে আমি ভিতরেই আছি, তো আবার কে না থাকবে? তো এখানে একটা অপশান ছিল যে এখানে মিউজিকের অপশানটা আমি তো ভালো কথা একটু দিচ্ছি মিউজিকের। তো আমি একটা গান সার্চ করি, এগুলো গান কি পাওয়া যায় কি না। এগুলো বলিউডের সিনেমার গান তো পাওয়া নাও যেতে পারে। তো এগুলো কিছু জিনিসটা। আর হাইরাইস হচ্ছে ইয়াদের জন্য ভালো আছে, মেয়েদের জন্য। তো আমি কেন খেলতেছি হাইরাইস? হাইরাইস খেলা আমার কারণটা কি? কোন ইচ্ছে আমি হাইরাইস খেলতেছি? তো সেটার উত্তর আমি বলি। আমার কিছু ফ্রেন্ড আছে যে হাইরাইস খেলে, সেটা হচ্ছে ছেলেদের মধ্যেও অনেকে আছে, নাম আমি উল্লেখ করতেছি না। তো এইগুলো কিছু কারণে আমি হাইরাইস খেলা আমি আবার শুরু করতেছি, আর অনেক আগের থেকে হাইরাইস খেলতাম আমি। তো তাদের উদ্দেশ্যে খেলা শুরু করছি। তো এইগুলোর উদ্দেশ্যের কারণে আমি হাইরাইস খেলা শুরু করছি। এখন এগুলো যে পয়েন্টগুলো আছে ওগুলো পয়েন্টের জন্য আছি। তো এইগুলো কিছু পয়েন্ট আমি পাল্টানো হয়েছে, এগুলা সব থেকে ভালো ব্যাপার। এগুলো রিকমেন্ড করাটা আর চেঞ্জিং করাটা একটু হইলেও খারাপ হয়নি, সব ভালো কাজই করছে। যদি খারাপ হইতো তাহলে এইগুলা আরও নেগেটিভ কমেন্ট হয়েছে। তো আগেরগুলো খালি কিছু নেগেটিভ কমেন্ট আছে, তাছাড়া আর কোনো কিছু নেগেটিভ কমেন্ট নাই আমার মতে। তো সবগুলো পজিটিভ কমেন্ট দিচ্ছে। তো এগুলো সব আমি, আর এগুলাতে গানগুলো শুনাইতেছি, গানগুলো পাবো কিনা তা জানি না। মিউজিক রেডিও আমি এখন থেকে তো শর্টস আসবে এটা দিয়ে। তো যারা নতুন আছে তারা আমার চ্যানেলটাকে শীঘ্রই সাবস্ক্রাইব করো, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে ধন্যবাদ। আর ভিডিওটাতে লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে, আর কমেন্ট সেকশনে জানাও কেমন লাগতেছে ভিডিওটি। তো এগুলো কিছু বাদ দে। তো এইখানে কিছু প্রসেস বাদ নতুন করে লাগাইছে। তো এইখানে যে তো এই যে ব্যাকগ্রাউন্ড পোস্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, তো এইখানে এইগুলা জিনিসটা আগে ছিল ইয়ার সাথেই। এগুলো কিছু এখানে ক্যামেরা অপশানটাই ছিল স্ক্রিনে। তো তো এই অপশানগুলো করার পর এখন সেটিংসে চলে আসছে। সেটিংসে যাওয়ার পর এই সেটিংসের ইমেলগুলো করতেছে। এখানে আমি নিজের অ্যাকাউন্টটা ডিলিটও করতে পারবো, করতে পারবো। তো আজকে এই পর্যন্ত ভিডিও, এরপর দেখা যাবে আগামী ভিডিওতে। এই পর্যন্ত, গুড বাই।